আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখাবো চিকেন বারবিকিউ পিৎজা। প্রথমে দেখাবো কিভাবে চিকেন বারবিকিউ তৈরি করা হয়। প্রথমে একটি পাত্র নেব, পাত্রের মধ্যে বারবিকিউ সস ঢেলে নেব পরিমাণ মতো। আমি 1 কেজি মুরগি নিয়েছি, তো পরিমাণ মতো ঢেলে নিচ্ছি। তারপরে অ্যাড করছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে পাতা, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, 1 চামচ কারি পাউডার। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করছি চিকেনগুলো, চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটা রেখে দেব 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তারপর একটি প্যানেতে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার আপনারা চাইলে তেলও দিতে পারেন। তারপরে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেবেন। তারপর 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে ওই চিকেনগুলোকে প্যানেতে দিয়ে দিবেন, দিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন। দেখুন মিশিয়ে নিচ্ছি আমি ভালো মতো করে। 10-15 মিনিটের মতো আমি রান্না করেছি। প্রায় মোটামুটি পানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি চিকেনটা হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন। দেখুন মোটামুটি আমার চিকেন রান্না প্রায় শেষ পর্যায়ে। বারবিকিউ চিকেন, কালারটা খুব সুন্দর এসেছে, পানিটা চলে গেছে, একটু রসালো রসালো হয়েছে, তেলটা একটু বেশি উঠেছে। তো আমি এটা এখন নামিয়ে নেব। আমার তৈরি করা হয়ে গেছে বারবিকিউ চিকেন। তারপর আমি নিয়ে নিচ্ছি পিৎজা ডো, কিছু ময়দা দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে এটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এভাবে এটাকে চাপ দিবেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর এটাকে আমি বেলে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তারপর একটি আমি ডিশ নিব, ডিশের মধ্যে হালকা একটু পরিমাণ তেল দিব, অলিভ অয়েল। তারপরে সুন্দর করে মিক্স করে দেব, দিয়ে খামিটাকে এটার উপরে দিয়ে চারিদিকে হাতে চেপে চেপে এটাকে
পরিপূর্ণ করে দেব। দেখুন আমি দিচ্ছি। চার পাঁচটা ঘুরিয়ে 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 এভাবে সুন্দর করে দিবেন। তারপর এটাকে ভুটু করে দিবেন। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পিৎজার টমেটো সস। অথবা আপনারা শুধু টমেটো সস দিলেও পারেন। টমেটো সস দেওয়া হয়ে গেছে। তো এতে আমি দিব মশারাল্লা চিজ। মশারাল্লা চিজ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, মরিচ, ক্যাপসিকাম। তারপর এতে অ্যাড করছি মাশরুম। তারপর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, অলিভ ব্ল্যাক, কালোটা। তারপরে আমি বারবিকিউ চিকেন তৈরি করছি, ওই চিকেনটা আমি এটার উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। চারিদিক সুন্দর করে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে উপরে চিজ দিয়ে দিচ্ছি। দেখুন আমি ওভেনের মধ্যে ভালো করে লক্ষ্য করুন, উপরের 300 ডিগ্রি সেলসিয়াস, নিচে দিয়েছি 250 ডিগ্রি। 8-9 মিনিটের মতো আমি ওভেনের ভিতরে রেখে দেব। 8-9 মিনিট পর আসছি। 8-9 মিনিট হয়ে গেছে। আমি চেক করবো এখন পিৎজাটা। ও, পিৎজা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে পিৎজাটা। ইয়াম্মি ইয়াম্মি চিকেন বারবিকিউ পিৎজা। দেখুন কি সুন্দর ডোটা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব সস। তারপর দিয়ে দিব বারবিকিউ সস। পিৎজা খামিটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব কিভাবে তৈরি করা হয়। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। চিকেন বারবিকিউ পিৎজা রেডি হয়ে গেছে। খেতে সুস্বাদু মজাদার পিৎজা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে